আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কি জানতে চান এখানে কি হচ্ছে? এখানে একটা পাখির বাসা ভাঙা হচ্ছে। পাখির বাসাটা যদি আমি না ভাঙতাম, আমার চোখে যদি না পড়তো, তাহলে যে কোনো সময় এনে একটা বিরাট বড় একটা ক্ষতি হতো। এই জায়গায় আগুন ধরতো, হয়তো এই জায়গার নিচে বাড়িঘর দুয়ার আছে, এদিকে আছে অনেক দোকানপাট আছে, যে কোনো সময় আগুন ধরে হয়তো একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। আমি এখানে আসছিলাম কাজে, এই খাম্বায় কাজ করতে আসছিলাম। আইসা দেখি একটা পাখির বাসা পাখি বাইতে রাখছে। এটা শুধু আপনি জিআই তার দিয়ে পাখির বাসা বাঁধানো। আমার আমার এই জায়গায় হাত লাগছে, হাত লাগার পরে আমার কারেন্টে শর্ট করছে। পরে দেখলাম ব্যাপারটা কি, শর্ট করার কারণ কি, পরে যাই দেখি এই জায়গায় জিআই তার দিয়ে পাখি বাসা বেঁধে রাখছে। এই কারণে পাখির বাসাটা ভাঙা লাগতে আছে আমার। এই পাখির বাসা যদি আমি না ভাঙতাম, হয়তো এই জায়গায় অনেক বড় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। আর দুই একদিন গেলে হয়তো এই জায়গায় বিশালভাবে একটা আগুন ধরার সৃষ্টি হইতো। এই জায়গায় জিআই তার দিয়ে পুরা খাম্বাটা পেঁচালেছে ফাঁকি। আপনি দেখাবো এই জায়গায় অনেক জিআই তার, এই যে দেখেন, এই যে আমি পেলাস দিয়ে কাটতাছি, এগুলো সব জিআই তার। এই জিআই তারের কারণে হয়তো নিউট্রাল আর পেস একসাথে হয়ে যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। আমি এখানে আসছিলাম কাজে, কাজে আইসা দেখি এই ঘটনা। এটা কিন্তু আমার কাজ না, তারপর আমি করে দিয়েছি, দেশের মঙ্গলের জন্য, ভালোর জন্য করে দিয়েছি। এই জায়গায় হয়তো আমার 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা সময় লাগবে এই কাজটা করতে। আমার দেখা গেছে আমার 1 ঘন্টার কারণে হয়তো এই জায়গায় অনেক বড় একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। তারপর আমি চেষ্টা করেছি যতটুকু করার। আমার 1-1.5 ঘন্টা সময় লেগেছে। আমি এই জায়গায় আপনার এই যে পাখির বাসাটা ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরও আমি 2-1 বার কারেন্টের শর্ট খেয়েছি, এই জায়গায় জিআই তার ছিল। তারপরও আপনারা যদি এগুলা পাখির বাসায় কোথাও যদি দেখেন, সাথে সাথে বিদ্যুতের লোকের ফোন দিয়ে জানিয়ে দিবেন, তাহলে আপনার এলাকা মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হবে না। তাহলে যে কোনো সময় আপনার দেখা গেছে আপনার বাড়ির আঙ্গিনাতে এগুলা পাখি বাসা করে থাকতে পারে, যে কোনো সময় বিদ্যুতে বিশাল বড় একটা দুর্ঘটনা হতে পারে। এই যে কিছুদিন আগে একটা হাজিপাড়া আমার চোখের সামনে এরকম একটা ঘটনা হয়েছিল। এইভাবে পাখির বাসা জিআই তার দিয়ে পুরো বাসা খাম্বার উপরে পুরো জিআই তার দিয়ে আপনার বাসা বাঁধছিল। তা ওইখানে যাই দেখি পাখির বাসা, পাখি সকার মরে আছে। এরপরে আপনার যা দেখি বিদ্যুতের তার সাথে জিআই তার সব কাছে রাখছে। এদিকে অনেক মানুষের টিভি নষ্ট হয়েছে, ফ্রিজ নষ্ট হয়েছে, আমার চোখের দেখা আমি দেখছি। আপনারা চাইলে 999 নাম্বারে ফোন দিয়ে সাথে সাথে জানিয়ে দিবেন। এখানে যদি আপনি কোথাও যদি দেখেন আপনাদের বাসার আঙ্গিনার সামনে কোনো কোথাও এভাবে পাখি কারেন্টের তারের সাথে বাসা বাঁধছে, আপনার 999 এই নাম্বারে ফোন দিয়ে জানিয়ে দেবেন সাথে সাথে। না হলে দেখা গেছে আপনার বাড়ির আশেপাশে এগুলা পাখির বাসা থাকলে হয়তো বিশাল ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। কারণ পাখি দিয়ে তার দিয়ে শক্ত করে বাসা বাঁধে আপনার খাম্বার ভিতরে, যে কোনো সময় কারণ ধরে আপনার বাড়ির আশেপাশে আঙ্গিনা, আপনার বাড়ি ঘর দুয়ার, হয়তো দোকানপাট যা আছে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। আপনি এগুলা আপনি দৃষ্টি রাখবেন কোথায় পাখির বাসা এভাবে বাঁধে। সাথে সাথে বিদ্যুতের লোক অথবা 999 নাম্বারে ফোন দিয়ে জানিয়ে দেবেন সাথে সাথে। না হলে কিন্তু আপনি দেখা গেছে আপনি বাসার সাথে আপনার বাসায় ফ্রিজ টিভি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আপনি এসি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই পাখিগুলো কোথায় কোথায় বাসা বাঁধে এগুলো আপনার সতর্ক রাখবেন, সতর্কভাবে দেখবেন। কারণ আপনার কাজ আপনার করতে হবে, এটা কিন্তু আপনার কাজ। আপনি যদি এই এলাকায় বাসিন্দা হয়ে থাকেন, তাহলে এটা আপনার কাজ। আমি বলবো এটা আপনার কাজ। কারণ আপনার এই জায়গায় যদি কোনো একটা দুর্ঘটনা হয়, তাহলে আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনার টিভি নষ্ট হতে পারে, ফ্রিজ নষ্ট হতে পারে, এসি নষ্ট হতে পারে। এগুলো আমরা সবাই খেয়াল রাখবো। যদি কোথাও যদি দেখি পাখির বাসা, সাথে সাথে আমরা 999 নাম্বারে ফোন দেবো। নাহলে বিদ্যুতের লোকের ফোন দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ওনারা একটা ব্যবস্থা করবে। আপনাদেরকে আমি দেখাবো, এখনই দেখাবো আপনার পাখি কীভাবে যে তার দিয়ে এখানে বাসা বাঁধছে। এখন আপনি দেখাবো, আমি এই যে দেখেন, এই যে আমার পায়ের নিচে দেখেন, এই পায়ের নিচে, আমার পায়ের নিচে যে বক্সটা, এই বক্সটা কাজ করতে আইসা আমি এই জিনিসটা দেখতে পেয়েছি। আমি যদি আজকে এই জিনিসটা যদি আমি না দেখতে পেতাম, হয়তো 1 সপ্তাহ 15 দিনের ভিতরে হয়তো এই জায়গায় বিশাল বড় একটা দুর্ঘটনার সম্ভাবনা ছিল বেশি। তারপরে আমি ভাবলাম না, এটা আমি করে দেওয়ার আমার দায়িত্ব ছিল, আমি করে দিয়েছি। যদি আমার কাজটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন আমার কাজটা কি ভালো হয়েছে কি না, না খারাপ হয়েছে, এটা আপনাদের জানানোর অবশ্যই আপনাদের দায়িত্ব। যদি ভালো হয় তাহলে আমি এগুলা কাজ করার আমি চেষ্টা করব। এই যে দেখেন
এই জিআই তার দিয়ে বাসাটা বাঁধানো হয়েছে। এই যে দেখেন আমার হাতে জিআই তার, আপনি কি দেখতে পাচ্ছেন? এই জিআই তারগুলো দিয়ে এই বাসাগুলো বাঁধা হয়েছে। যে কোনো সময় একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। এই যে দেখেন আমার হাত তার, এই যে জিআই তার দেখেন, এই তারগুলো আমি আরও অনেক তার আছে এই জায়গায়, আমি 2-4টা তার বার করছি, অনেক তার আছে এখানে। এই যে পাখিগুলো এই জায়গায় দেখেন, এই যে উপরে পাখিগুলা দেখতে, আমি বাসাটা ভেঙে দিয়েছি, পাখিগুলো কাঁদতেছে। তাহলে পাখিটার তো একটা ব্যবস্থা করতেই হবে, আমি একটা ব্যবস্থা করে দেবো, পাখির চিন্তা নাই। এই যে আমি নিচে, এখান থেকে নিচে আমি একটা বাসা করে দেওয়ার চেষ্টা করবো। ওই জায়গায় উপরে অনেক কারেন্টের তার আছে, আমি নিচে একটা বাসা করে দেওয়ার চেষ্টা করেছি। আমার কাজটা যদি ভালো লাগে থাকে আপনাদের মাঝে, তাহলে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন আমার কাজটা কি ভালো হয়েছে কি না খারাপ হয়েছে জানাবেন। খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। যদি ভালো হয়ে থাকে তাহলে আমি আরও চেষ্টা করব, এগুলা কাজ করার চেষ্টা করব। আর যদি বলেন আপনারা না ভালো হয় নাই, তাহলে আমি এখানে থেমে যাব, সামনে দিলে আর এগিয়ে যাব না। এগুলা কাজ নিয়ে আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন আমার কাজটা কি ভালো হয়েছে কি না। যদি ভালো হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে একটু বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।